আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ নিশ্চয়ন কবে করতে হবে? অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কলেজ নিশ্চয়নটা কবে করব, কারণ কি আমাদের তো 5 তারিখে রেজাল্ট প্রকাশ পাবে, কিন্তু বেশি দিন সময় নেই। এই মুহূর্তে আমাদের কলেজ নিশ্চয়নটা কবে করতে হবে? আমাদের কিন্তু এই মুহূর্তে একটা বোর্ড পরীক্ষা রানিং, এইচএসসি পরীক্ষা রানিং। সেহেতু আমরা এই চ্যানেল, আমাদের যে মেইন চ্যানেলটা আছে অলওয়েজ আপডেট, এখানে আমরা অতিরিক্ত ভিডিও আপলোড করতে পারছি না। এই জন্য কলেজ ভর্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড হবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটাকে, সোহেল রানা অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বোর্ড চ্যানেল সম্পর্কিত যে ভিডিওগুলো আছে এগুলো আমাদের মেইন চ্যানেলে আপলোড হবে। যদি কলেজ নিশ্চয় না করো তাহলে কিন্তু তুমি কলেজে পড়ার সুযোগ পাবে না। অর্থাৎ তোমার একটা কলেজে সুযোগ হয়েছে, নিশ্চয় না করলে ওই কলেজে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এই জন্য নিশ্চয়ন করতে হবে। আর আমাদের কলেজ ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে নিশ্চয়ন। এই নিশ্চয়নটা কবে? অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে ভাই আমাদের 5 তারিখে রেজাল্ট দিবে। এখন আমাদের নিশ্চয়নটা কি 5 তারিখেই করতে হবে, নাকি একদিন পরে গিয়ে 6 তারিখে করতে হবে, নাকি অন্য কোনো তারিখ আছে? দেখো, তোমরা যে তারিখগুলো বলেছো 5 তারিখ বা 6 তারিখ, এর 1 তারিখেও নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে তারিখ জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা এই কয় তারিখ থেকে এই কয় তারিখ পর্যন্ত নিশ্চয়ন করতে পারবে। অর্থাৎ এই সময়ে কলেজের চাওয়া রেজিস্ট্রেশন ফি, যেই ফিটা দিয়ে তুমি একটা কলেজকে কনফার্ম করবে যে হ্যাঁ আমি ওই কলেজে পড়তে চাই, সেই কলেজকে ওই ফিটা একটা নির্দিষ্ট সময় পাঠাতে হবে। অর্থাৎ তোমাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র 3 দিন। এই 3 দিনের ভিতরে যে কোনো একদিন যখন ইচ্ছা তুমি নিশ্চয়ন করতে পারবে। তবে অবশ্যই মনে রাখতে হবে তারিখটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। আমার মনে হয় আমার বলার থেকে তোমাদেরকে যদি সরাসরি নোটিশটা দেখায় যে নোটিশে আসলে কি বলেছে, তাহলে তোমাদের জন্য বিষয়টা আরেকটু সহজ হবে। 6 সেপ্টেম্বর আমাদের সরকারি ছুটি আছে, এবং 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর, অর্থাৎ এখানে বলে দিচ্ছে 7/9/2023 বৃহস্পতিবার থেকে 10/9/2023 রবিবার পর্যন্ত আমাদের কলেজ ভর্তির যে নিশ্চয়নটা, এই নিশ্চয়নটা আসলে চলমান থাকবে, এবং আমরা ফি সহকারে আমরা সেখানে নিশ্চয়ন করতে পারবো। এবং কোনো শিক্ষার্থী যদি নিশ্চয়ন না করে তাহলে তাকে পরবর্তীতে দ্বিতীয়বার আবেদন করার জন্য পুনরায় ফি প্রদান করতে হবে। এই মুহূর্তে তোমরা নোটিশটা দেখতে পেলে, এবং এই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 7 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ একটা শিক্ষার্থী কলেজ নিশ্চয়নের জন্য 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময় পাবে। এই 3 দিনের ভিতর সে যেন কলেজ নিশ্চয়নটা করে ফেলে, এবং এই 3 দিনের ভিতর যদি কোনো শিক্ষার্থী কলেজ নিশ্চয়ন না করে, সেক্ষেত্রে ওই শিক্ষার্থীটা পছন্দের কলেজ যদি পেয়েও থাকে তারপরে ওই কলেজে পড়ার জন্য সুযোগ পাবে না। অটোমেটিক্যালি 3 দিন পর তার ওই কলেজে নিশ্চয়নটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা পেমেন্ট করে তারপরে কলেজকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি আপনার কলেজে পড়তে চাই, আমার জন্য বরাদ্দকৃত সিটটা অন্য কাউকে দিবেন না, শুধুমাত্র আমার জন্যই রাখবেন। তুমি যখনই টাকাটা পাঠাবে, কলেজ যখনই তোমার টাকাটা পাবে, তখনই ওই সিটটা তোমার জন্য কলেজ আলাদাভাবে রেখে দিবে। নিশ্চয়নের বিষয়টা আসলে এটাই। তোমরা প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করেছিলে যে ভাইয়া নিশ্চয়নটা আসলে কবে শুরু হবে। অবশ্যই নিশ্চয়নের তারিখটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মনে রাখা জরুরি, কারণ নিশ্চয়নটা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই তারিখটাই যদি তুমি না জানো, সেক্ষেত্রে হতে পারে যে নিশ্চয়নের ডেট পেরিয়ে গেল, পরবর্তীতে তুমি নিশ্চয়নে করতে পারলে না। অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ করেছে ভাইয়া এখন কি কলেজ ভর্তির আবেদন করতে পারবো কিনা, এখন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবো কিনা। তার মানে কি তারা আসলে ডেটটাই জানে না, ডেট পেরিয়ে গেছে, এখন তারা চাচ্ছে যে কলেজ ভর্তির আবেদন করবে, বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে। আমি চাচ্ছি যে তোমাদের ক্ষেত্রে যেন এইটা না হয়, টাকা খরচ করে কলেজ ভর্তির আবেদন করেছো, টাকা খরচ করে নিশ্চয়ন করবে, ঝামেলা শেষ। একটা কলেজে ভর্তি হবে, পড়বে, 2 বছর যাবত পড়াশোনা করে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবে, আর কোনো ধরনের কোনো ঝামেলা নেই। কিন্তু কলেজ পেলে তারপরে নিশ্চয়নের সময় পেরিয়ে গেলো, নিশ্চয়ন করতে পারবে না। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী 5 তারিখে যখন রেজাল্ট প্রকাশ পাবে তার পরবর্তীতে প্রিপারেশন নিবে। যে টাকাটা তোমার কাছে চেয়েছে 300+ টাকা হবে মনে হয়, যে টাকাটা তোমার কাছে চেয়েছে এই টাকাটা তুমি ম্যানেজ করে রেখে দিবে, যে নিশ্চয়ন 7 তারিখ থেকে শুরু হলে চেষ্টা করবে 7 তারিখে নিশ্চয়ন করে ফেলার। যদি 7 তারিখে করতে না পারো, সেক্ষেত্রে 10 তারিখের ভিতর যে কোনো সময় তুমি নিশ্চয়ন করে ফেলো, তাহলে এই কলেজ ভর্তি বিষয়ে আর কোনো টেনশন থাকবে না। যখন চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হবে তখন কাগজপত্র নিয়ে টাকা নিয়ে গিয়ে জাস্ট চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে যাবে, এবং 8 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, সুন্দরভাবে ক্লাস করা শুরু করে দিবে। এখানে আর কোনো ঝামেলা নেই, আর কোনো কিছু নেই। এবং কোনো শিক্ষার্থী যদি কলেজে না পড়তে চাও, যদি মনে করো যে প্রথম পর্যায়ে একটা কলেজ আসছে ওই কলেজে আমি পড়তে চাই না, সেক্ষেত্রে তার নিশ্চয়ন করার দরকার নেই। পরবর্তীতে আবার আবেদন করবে, পরবর্তীতে যখন পছন্দের কলেজ পাবে তখন সেই শিক্ষার্থীরা নিশ্চয়ন করবে, এবং পরবর্তীতে নিশ্চয়নের ডেটটা আসলে কবে এই ডেটটা আমরা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। আশা করি তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর পেয়ে গেছো। অবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকটা শিক্ষার্থী সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।